আজকে যেইগুলো জিনিসকে হারাম বলে তাবিজ করা শিরিক, জানাজার পরে দোয়া করা শিরিক, নামাজের পরে হাত তুলে দোয়া করা শিরিক, এই দোয়া পর্যন্ত শিরিক হয়ে গেছে। বুঝতে পারছেন কথা? দোয়া পর্যন্ত শিরিক হয়ে গেছে। আমার নবী তো পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন। মুজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করে ইমাম হাইসামি বলছেন যে হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, রাসূল পাক বলছেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিস্টেম করে দিয়েছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে, তারা যা চাইবে তা দেওয়া আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে। এখন বলেন বাবা, কেউ বলতে জানে যে সম্মিলিত দোয়া নাই, কেউ বলছে হাত তুলে দোয়া নাই। আমাকে এক জায়গায় একজন লোক বলছে, হুজুর হাত তুলে দোয়া নাই শরীয়তে। আমি বললাম, তুই পাও তুলে কর, ভাগ এখান থেকে। তো যদি হাত তুলে দোয়া করতে লজ্জা লাগে, তুই পাও তুলে কর না। রাসূল পাক বলছেন, মুসলমান তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবে, দুই হাত উত্তোলন করে দোয়া করো। কারণ যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, ওই ব্যক্তির হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, আপনারা এত মানুষ এখানে বসে আছেন, আমি ধরেন ফকির, আপনার কাছে গিয়ে হাত পাতলাম, ভাই 10 টাকা দেন, বাবা 10 টাকা দেন, আপনি ঘুরিয়ে দিবেন? আর যদিও ঘুরিয়ে দেন, আপনাকে লজ্জা লাগবে কিনা আপনি বলেন? সচ্চা কথা বলেন তো। আমি আপনি আপনার কাছে আমার কাছে যদি ফকির আসে হাত তুলে দেয়, তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়, টাকা যদি না থাকে তবুও শরম লাগে, তাহলে যিনি মহান রব্বুল আলামিন তিনি আমাদের হাতকে ঘুরিয়ে দিতে পারে, এটা সম্ভব? এই কথা বলেন সম্ভব? কিন্তু কিছু মৌলবি বেরিয়েছে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য, তারা বলছে এখানে হাত তুলে যাবে না। আবার যুক্তি দেয় কি, যে দোয়া তো বাথরুমে যাওয়ার আছে, তো বাথরুমে গিয়ে কি হাত তুলে দোয়া করবে? দোয়া তো স্বামী স্ত্রীর রাত্রের মহাব্বতের দোয়া আছে, তাই ওখানে গিয়ে হাত তুলে দোয়া করবে? আচ্ছা বলেন তো বাবা, বাথরুম আর মসজিদের তফাৎ আছে না নাই? তো যেই দাজ্জালখানা বাথরুম আর মসজিদের তফাতই খুঁজে পায় না, ওই স্টেজে কোন শরমে বক্তব্য দেয়? সবাই জানে বাথরুম একটা অপবিত্র জায়গা, ওখানে ময়লা করা হয়, আর মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। এখানে হাত উঠানো, ওখানে হাত উঠানো, দুই জায়গাতেই তো আসমান জমিন তফাৎ। তাহলে হাত উঠাতে তফাৎ হবে কি হবে না বাবা? কথা বলেন। আর স্বামী স্ত্রীর সহবাসের টাইমে দোয়া আছে, ওখানে কেন হাত তুলে দোয়া করো না বাবা? ওই জায়গার পরিস্থিতি আলাদা। তবে নামাজের পর আমরা হাত তুলে দোয়া কেন করি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, তাদের বড় গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে একটি সহিহ হাদিস লিখেছে। আমার আপনার নবী যখন ফরজ নামাজে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে চেহারা করে দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। 7টি সহিহ হাদিস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এখন মোল্লার প্রশ্ন হলো, সবাই মিলে কি করেছেন? একটা হাদিস দেখা যায় একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলবে। অনেক কেউ আবার বলছে যে হুজুর, একজন খেলে কি সবারই পেট ভরবে? তো একজন খাইলো সবারই পেট ভরলো না, তো ইমাম সাহেব দোয়া করা সবাই আমিন বললো, তো সবারই দোয়া কি করে হলো? যুক্তিটা তো আপনারা মনে করুন হচ্ছে যুক্তিটা তো মোটামুটি ঠিকই দিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, যুক্তির জবাব যুক্তি দিয়ে দিচ্ছি, পরে আমি হাদিস শোনাচ্ছি। আপনারা বলেন, এখান থেকে আপনারা মালদা যাবেন, আর মালদা যাবেন গাড়িতে চাপলেন, আপনাদের এই গ্রামে 10টা লোক চাপলেন, চাপার পরে ওই গাড়ির ড্রাইভারকে গিয়ে বলছেন যে এই বোকা, তুই একা যদি হ্যান্ডেল ঘোরাস তো আমরা মালদা যাব, সবাই মিলে ঘোরা। তাহলে মালদা যাবেন না কবরস্থান যাবেন বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েকটি বিশেষ জিনিস আমাকে দিয়েছেন, যেমন একটি আমিন। আমার পূর্বে মুসা নবীকে আল্লাহ আমিন দান করেছিলেন। মুসা নবী দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। তেমন আমার উম্মতের মধ্যে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নিবে। মুজামুল কাবীর লিতাবরানির সহিহ হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মুসলমান একত্রিত হবে, সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে তাই দিবে যা তারা চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই বিরাদর ইসলাম, যারা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করাকে নাজায়েজ ও হারাম বলে, বিদআত বলে, তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। নবী পাকের বিখ্যাত সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দান থেকে আসছিলেন সাহাবার কাফলা। উনি ছিলেন সাহাবার কাফলার সর্দার। একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তিনাদের একটাও সাওয়ারি নাই, কোন দিকে চলে গেছেন। আজানের টাইম হলো, আজান দেওয়া হলো। তারপরে তিনারা নামাজ পড়লেন, জামাত চালু করলেন। আলা বিন হাজরামি ইমামতি করলেন, প্রত্যেক সাহাবী পিছন দিকে নামাজ পড়লেন। আল্লাহু আকবার কবীরা। বিখ্যাত সাহাবী আলা বিন হাজরামি নামাজের সালাম ফিরানোর পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতে লেগেছেন। আর প্রত্যেক সাহাবী যিনারা পিছনে মুক্তাদি ছিলেন তারাও সবাই হাত তুলেছেন, আমিন আমিন বলছেন। আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর দোয়া করছেন, প্রত্যেক সাহাবী আমিন বলছেন। রাবি বলছেন এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। মহান রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলি পুনরায় ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোন কিতাবে আছে? যারা দোয়া করে না লামাযাবি ভাই, আহলে হাদিস ভাইদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির, ইনিও এদের গুরু। ইনি আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লিখেছেন। এখন বলবে হুজুর সাহাবারা তো শুধু একটা নামাজের পরে করেছেন, আপনারা প্রত্যেক নামাজের পর কেন করেন? তো সাহাবাই একটা নামাজের পরে করেছেন, আর মানি তো প্রত্যেক নামাজের পরে করা জায়েজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৈধ হওয়ার জন্য সাহাবারে একবার করাই যথেষ্ট। আর তুমি যদি বলো না সাহাবাই একবার করেছেন তো বারবার করা যাবে না, তো আমার নবী জীবনে একটাই হজ করেছে, তুই 36 বার কেন করছিস না মৌলভী? আমার নবী জীবনে একবারই আজান দিয়েছেন সফরে, তোর মসজিদে 5 ওয়াক্তের আজান কেন হয়? বলবে হুজুর এটার তো হুকুম আছে। তো আমার নবী হুকুম শুনতে পেলে না? মুজামুল কাবির তাবরানির হাদিস, হাকিম আল মুস্তাদরাকের হাদিস, ইমাম হাইসামি বলছেন হাদিসটি সহিহ, ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ। রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধ হবে, একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইবে তা দেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একটা ফরজ নামাজের পরে দোয়া করে কিয়ামত পর্যন্ত এটাকে জায়েজ করে দিয়েছেন, বিদআত বলার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন বাবা? আর নালে এটা বলতে হবে যে সাহাবা একবার বিদআত করেছেন, আর সাহাবাকে বিদআতি বললে ঈমান থাকবে? কথা বলেন তো। বিরাদর ইসলামে যে আমরা দোয়া করি না নামাজের পর, এটা 100 বছর পূর্বে চালু হয়নি, 200 বছর পূর্বে চালু হয়নি। যেইগুলো মৌলবি বলে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, ওর বাপও একদিন দোয়া করতো, ওর দাদাও দোয়া করেছে, ওর নানাও দোয়া করেছে। এখন মৌলবীকে যখন ওই মাদ্রাসায় পড়িয়ে মৌলবী করবে, ওই মৌলবী বাপ দাদাকে এখন জাহান্নামে পাঠাচ্ছে। মুসলমানের কর্তব্য কি? বাপ দাদা যেন দোয়া করে, এরা জাহান্নামে পাঠাচ্ছে। কথা বুঝতে পারছেন না? সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবীর জামানা থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া, সম্মিলিত দোয়া চালু আছে। বলেন সুবহানাল্লাহ। আলা বিন হাজরামি নবীর জামানাতে সফরে ওখানে দোয়া করেছিলেন। এখন বলবে হুজুর সাহাবা করেছিলেন মুসিবতে পড়ে। কিসের মুসিবত? সাওয়ারিগুলো হারিয়ে গেছিলেন, তাই সবাই মিলে নামাজের পর দোয়া করেছিলেন। তো আমাদের তো সারাদিন মুসিবত থাকে, থাকে না? কত জীবনে গুনাহ আছে, কত রকমের পেরেশানিতে থাকি। তো সাহাবায়ে কেরামের চাইতে মুসিবত তো আমাদের উপরে বেশি। মোদির মুসিবত, ইসরায়েলের মুসিবত, আমেরিকার মুসিবত, সারা পৃথিবী তো আমাদের পিছনে লেগে আছে। তাহলে আমাদেরকে তো দোয়া প্রত্যেক ওয়াক্তে করতে হবে, ঠিক না বেঠিক বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তাহলে বলেন তো বাবা, দোয়া করা যাবে কি যাবে না? জি। এইবার যেই ব্যক্তি দোয়া করলো না, চলে গেল, আর হুকুম কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ হাদিস রয়েছেন, রাসূল পাক আর আমি গেলাম একটি মসজিদের দিকে, দেখছি ওই মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। রাসূল পাক বলছেন, আনাস আমি যা দেখছি তুমি কি দেখতে পাচ্ছ? রাসূল পাক যখন বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর না, দেখতে পাই না। রাসূল পাক বলছেন, যারা সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করতেন, সেই নূর যেন আমিও দেখতে পাই। আমার নবী দোয়া করলেন, হযরতে আনাস বলছেন, হুজুর আপ থেকে আমিও দেখতে পাচ্ছি। রাসূল বলছেন, আনাস তুমি দেরি করিও না। মসজিদের ভিতরে সবাই মিলে দোয়া করছেন, আমরাও তাদের দোয়াতে শামিল হয়ে যাই। আমার নবী হযরতে আনাস চলে গেলেন, ওই দোয়াতে নিজের হাতকে তুলে আমিন আমিন বলতে থাকলেন। সুবহানাল্লাহ।
যদি বিদাত নাজেজ হতো তো নবী বলতেন যেও না, আনাস যেও না, আমার নবী শামিল হলেন। আর কিছু লোক পালিয়ে যায়, তাহলে শামিল হওয়া নবীর সুন্নাত আর পালিয়ে যাওয়া নবীর সুন্নাতের বিপরীত, আর যেটা নবীর সুন্নাতের বিপরীত ওটাই হচ্ছে বিদআত। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখানে মনে হয় কয়টা প্রশ্ন এসছে, একটু জবাব দিয়ে দিই বাবা, তারপরে কয়েকটি মাসালা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সময় হাত কোথায় বাঁধা উত্তম, নাভির নিচে না নাভির উপরে? এই বিষয়ে আমার অনেক বক্তব্য দেওয়া আছে বাবা। একটি কথা মনে রাখবেন, না এইভাবে যারা হাত বাঁধে বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস, সহি মারফু মুত্তাসিল একটাও পৃথিবীর কোন কিতাবে কোন মায়ের লাল দেখাতে পারে না। যারা বলে যে বুকের উপরে হাত বাঁধা সহি হাদিসে আছে, মিথ্যা কথা বলে। আর হাদিসের নামে মিথ্যাচার না করলে তো হাদিস ওয়ালা হওয়া যায় না এখন বর্তমান জামানাতে, বুঝতে পারছেন তো? এখন আপনাদের সম্মুখে বাবা যারা এখানে হাত বাঁধে তাদের দলিল উপস্থাপন করে দিই, মানে প্রশ্ন করেছেন তো ক্লিয়ার উত্তর নেন। আমি এখন বলে দিলাম যে না, বুকের উপরে হাত বাঁধা যাবে না, নাভির নিচে হাত বাঁধতে হবে। ইউটিউবে চলে গেল, কিছু লোক এসে বলবে যে হুজুর আপনি বললে হয়ে যাবেন, শরীয়ত কি আপনার বাপের? দলিলটাকে দেবে, তাই দলিল দিতে হবে কি হবে না বাবা? যারা বুকের উপরে হাত বাঁধে তারা সর্বপ্রথম দলিল দেয় বুখারীর হাদিস। তাদের কিতাব আছে আমার কাজ নামাজে সালাতে হাত বানার স্থান, এই কিতাবের মধ্যে প্রথম একটি দলিল নিয়েছেন রাসূল পাক বুখারীতে বলছেন যে তোমরা নামাজে ডান হাত বাম হাতে নবী পাক রাখতেন, ডান হাত বাম হাতে রাখতেন। জেরা শব্দ রয়েছে, এই জেরার শব্দ ওরা করে যে এখান থেকে এখানকে জেরা বলা হয়। তারা যুক্তি দিয়ে প্রমাণ করেছে বুকে হাত বাঁধতে হবে। যুক্তি কি? বলছে জেরাতে হাত রাখেন অটোমেটিক বুকে চলে আসে। তো বুখারী থেকে প্রমাণ হলো বুকে হাত বাঁধতে হবে, কিন্তু বুখারীতে আছে যে ডান হাত বাম হাতে রাখলেন, বাঁধলেন কোথায় এটা নাই। পুরো বুখারীতে কেউ যদি একটা হাদিস দেখাইতে পারে বুকের উপরে হাত বাঁধা শব্দটা, পুরো বুখারীতে যদি দেখাইতে পারে নবী বেনেছেন, তো আমি সারা জিন্দেগি তার নামে লিখে দিয়ে দেব। বুঝতে পারছেন পারেন না? এখন আপনাকে বলি বাবা, তারা যুক্তি কি দিল যে এখান থেকে এখানকে জেরা বলা হয়, এইভাবে হাত রাখেন বুকে চলে আসবে। আপনারা রাখেন তো বাবা এইভাবে, এই দেখেন আছে, এইভাবে রাখেন, রেখে ছাড়েন তো বাবা, বুকের উপরে কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে আর ব্রেনে নলেজ আছে না গোবর ভরা আছে? আপনারাই চিন্তা করেন। এইভাবে আপনারা হাতটা রাখেন, এই দেখেন আছে, এই এখানে লাগান, আর এইভাবে, ঠিক আছে? এবার লরম করে দেন, যে ছেড়ে দেন, কোথায় আসবে? আমাদের মশলা প্রমাণ হয়। আর এ বলছে যে অটোমেটিক চলো, অটোমেটিক আসবে না বাবা, জিসিবি ভাড়া করে নিয়ে আসতে হবে, শামসি থেকে দিয়ে এভাবে চাঁটতে হবে। নাকি বলেন বাবা? আপনি এইভাবে লিয়েছে ছাড়েন, জীবনে বুকের উপর আসবে না। কিয়ামত তো চলে আসবে, কিন্তু বুকের উপর আসবে না। হাত ঝুলাতে ঝুলাতে হাত খসে পড়ে যাবে, কিন্তু বুকে আসবে না। মিথ্যা কথা। তাই বুখারীতে বুকের উপর হাত বানার কোনো হাদিস নাই। যারা বলে ওরা মিথ্যা কথা বলে, আর হাদিসের নামে যারা মিথ্যাচার করবে তাদের ঠিকানা জাহান্নাম, আমার নবী বলেছেন। দ্বিতীয় নাম্বার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে কোনটি হাদিস? হাদিস নাম্বার বলে দিই আপনাদেরকে বাবা। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 759, হাদিস নাম্বার 759 নাম্বার হাদিস আবু দাউদ শরীফের মধ্যে। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে হাত বাঁধতেন বুকের উপরে, আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। কোথায় হাত বেঁধেছে? বুকের উপরে। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে। একটা কথা মনে রাখবেন যে এই হাদিসটি আবু দাউদে ছিল না। যারা বুকের উপরে হাত বাঁধে তারা জবরদস্তি আবু দাউদে ভরেছেন। আপনি বলবেন হুজুর এটা আপনি কি করে বলতে পারেন? একটা দলিল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আমি নিজের ঘর থেকে কিছু বলবো না। কিতাবটির নাম হচ্ছে আউনুল মাবুদ, লেখকের নাম হচ্ছে শামসুল হক আজিমাবাদী। যারা বুকের উপরে হাত বাঁধে তাদেরই বড় মৌলবি নিজের কিতাব আউনুল মাবুদের মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? যে বুকের উপরে হাত বাঁধার যে হাদিস আবু দাউদে আছে, এটা আবু দাউদের হাদিস নয়। এটা কোন কিতাবের হাদিস? তিনি বলছেন মারাসিলে আবু দাউদ। মারাসিলে আবু দাউদ বলে একটি কিতাব আছে, ওই কিতাবের হাদিস। হাদিস 6টা সহিহ হাদিস। তো এরা দেখছে পাবলিককে যদি বলি বুকে হাত বাঁধো, তো ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলো তো সব নাভির নিচে হাত বাঁধে। তেরা বলবে 6টা হাদিস থেকে দেখাও, তো আবু দাউদ এটাকে টেনে নিয়ে এসে ভরে দিয়েছে, জালিয়াতি করে দিয়েছে। এটা কে বললো? তাদেরই মৌলবি। যদি ফাতোয়া মারতে হয় ওর উপরে মারতে হবে, জাহাঙ্গীরের উপরে মেরে কোনো লাভ নাই। আপনার মৌলবি লিখেছেন, আমি বললাম না। কি বলেন বাবা?
বলাটা তো দোষ নাই, বলা যদি দোষ হয় তো মৌলবি লিখলো কেন? তো আবু দাউদে প্রথমে হাদিসটা ছিল না, তাদের মৌলবি এটা স্বীকার করেছেন। দ্বিতীয় কথা, এই হাদিসের যে বর্ণনাকারীটার নাম হচ্ছে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তাউসকে ইনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেনি। কথা বুঝতে পারছেন বাবা? সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেনি, ওকে বলা হয় তাবেঈ। আর তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলছেন, মাঝখানে সাহাবী নাই। মানে আমি আমার দাদার কথা বলছি, মাঝখানে বাপকে উল্লেখ করি না। এটা বলেন যে আমার বাপ বলেছে আমার দাদা খুব লম্বা চওড়া ছিল, আমি ডাইরেক্ট বলছি আমার দাদা লম্বা চওড়া ছিল, এই কথাটা আলাদা। আমার বাপ বলেছেন আমার দাদা লম্বা চওড়া ছিল, এই কথাটা আলাদা, কারণ আমি আমার দাদাকে দেখিনি। কথা বুঝতে পারলেন বাবা? তো যখন কোন তাবেঈ ডাইরেক্ট সাহাবী নবীর কথা উল্লেখ করবেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করবেন না, ওই হাদিসকে বলা হয় মুরসাল। মানে হাদিসের মধ্যে ইনকিতা হয়ে গেল, একটি সনদ কাটা। আর ইনকিতা যদি থাকে ওই হাদিসটি সহিহ হয় না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিস সহিহ হওয়ার শর্তের মধ্যে এটাও একটি শর্ত, হাদিসের সনদ যেন মুত্তাসিল হয়। আর এখানে হাদিসের সনদ মুত্তাসিল নয়, ইনকিতা। আর তাউস রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখেনি বয়ান করেছেন। এখন আপনাদের সম্মুখে একটি দলিল দিয়ে দিই বাবা, মুরসাল হাদিস, মুরসাল হওয়ার পরেও এই হাদিসটি কিন্তু সহিহ নয়, হাদিসটি কিন্তু জয়ীফ। এটা কাদের কিতাবে লেখা আছে? একটি কিতাব আপনাকে বলি, এই দেখেন, নামাজ মে হাত বাঁধনে কা হুকুম और মাকাম। কিতাবটির নাম নামাজ মে হাত বাঁধনে কা হুকুম और মাকাম। কোথায় থেকে ছাপা হয়েছে? মাকতাবাতুল হাদিস, এখান থেকে কিতাবটি ছাপা হয়েছে। কিতাবের লেখককে জুবের আলী জেই, যিনারা বুকের উপর হাত বাঁধেন তিনাদের বড় গুরু। তিনি লিখছেন এই কিতাবের মধ্যে, কি লিখছেন? তিনি লিখছেন हमारे नजदीक ये रिवायत मुरसल होने की वजह से ज़ईफ है। জুবের আলী জেই যারা বুকে হাত বাঁধে তাদের বড় আলিম, তাদের গুরু বলছে যে আমাদের নিকটে আবু দাউদ শরীফের হাদিস মুরসাল হওয়ার কারণে জয়ীফ, সহিহ নয়। তো আব্বার কিতাব থেকে প্রমাণ করে দেব, ন্যাংটা করে দেব যে বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কিতাব একটা দেখালাম, আরো আমার কাছে কিতাব আছে। আপনারা দেখবেন মুর্শিদাবাদে একটা জলঙ্গি বলে থানা আছে, ও জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে, ও বারবার হাদিসটাকে সহিহ বলে, বারবার হাদিসটাকে সহিহ বলে। ওর নিজের সংকলিত কিতাব, কিতাবটির নাম হলো মুদাল্লিস। আন শব্দ দ্বারা যখন হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে, সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে মুরসাল হাদিস হলো জয়ীফ। ও বেটা নিজের কিতাবে হাদিসটিকে জয়ীফ লিখেছে আর স্টেজে মানুষকে বলে সহিহ। কত বড় চিটার, চিন্তা করে, কত বড় চিটার। এই হাদিসকে কিয়ামত তো আসতে পারে, কোন মায়ের লাল সহিহ প্রমাণ করতে পারে না। ওদের কিতাবই আছে জয়ীফ হাদিস। আরেকটি হাদিস কোথায় থেকে পেশ করে? আরেকটি হাদিস হলো সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমার হাদিস, রাসূল পাক বুকের উপরে হাত বেঁধেছেন। কিন্তু বিরাদির ইসলাম সহিহ ইবনে খুজাইমার হাদিসের ব্যাপারে আমি কি বলবো? নাসিরউদ্দিন আলবানী নিজে বলছেন এই হাদিসের সনদ জয়ীফ। আর নাসিরউদ্দিন আলবানী তাদের গুরু যারা বুকে হাত বাঁধে, আর তাদের আরেকজন গুরু জুবের আলী জেই মুদাল্লিস রাবির ব্যাপারে কিতাব লিখেছেন। তার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে এই যে আপনার সহিহ ইবনে খুজাইমার হাদিস, এই সহিহ ইবনে খুজাইমার হাদিসে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম হলো সুফিয়ান। এই সুফিয়ান হলো মুদাল্লিস রাবি। আর মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে, হাদিসটি জয়ীফ প্রমাণিত হবে। আর এই যে সহিহ ইবনে খুজাইমার হাদিস সুফিয়ান আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন, তো তাদের মৌলবি নিজেই লিখেছেন যে সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বাঁধার হাদিসটা জয়ীফ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই একটা কথা বলে দিই ব্রাদার ইসলাম, পৃথিবীর কোন কিতাবে বুকের উপরে হাত বাঁধার সহিহ মারফু মুত্তাসিল একটাও হাদিস নাই। যারাই বলবে বুকের উপরে হাত বাঁধার অমুক কিতাবে সহিহ হাদিস আসবে, আপনি মেনে নেবেন যে এই বেটা হাদিসের নামে মিথ্যাচার করছে। আর আমি কোরআন পাকের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আপনাকে একটা দিয়ে দিই যে বুকের উপরে হাত বানার সহিহ হাদিস নাই, নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে কি নাই? ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা নিজের হাদিসের কিতাব আল মুসান্নাফ, যাকে বলা হয় মুসান্নাফে ইবনে আবি শাইবা, সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে লামাযহাবী ভাইদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন, যেই হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, যেই হাদিসটিকে ইমাম নিওয়ামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে সহিহ বলেছেন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাককে দেখেছি তিনি ডান হাতকে বাম হাতে রাখতেন, ফি সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটি জয়ীফ। তাহলে জয়ীফ হাদিসে আমল করা উত্তম না সহিহ হাদিসে আমল করা উত্তম? কথা বলেন। দুর্বল হাদিসে আমল করা উত্তম না সহিহ হাদিসে আমল করা উত্তম? সহিহ হাদিসে আমল করা উত্তম। তাই হাত বাঁধতে হবে নাভির নিচে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা রেফারেন্স আর নিলেন ভাইজান, বসেন একটু বলে দিচ্ছি মাসলাটা, একটু বলে দিচ্ছি। একটা রেফারেন্স আর নিলেন তিরমিজি শরীফ, নাম শুনেছেন বাবা? তিরমিজির নাম শুনেছেন? হ্যাঁ, এনার্জি মনে হয় আপনাদের লেস হয়ে গেছে, শেষ করে দিই তো একটু বলেন না বাবা, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার হলো না, একটু হ্যাঁ হুঁ কিছু বলেন। সুবহানাল্লাহ বলবেন তো নেকি পাবেন। একদিন একটা বক্তা বক্তব্য দিচ্ছে, বারবার বলছে বলেন সুবহানাল্লাহ, বারবার বলছে বলেন সুবহানাল্লাহ, লাচাককে বলিয়ে সুবহানাল্লাহ, হাত উঠাকার বলিয়ে সুবহানাল্লাহ, আর সামনের 10-12টা লোক বলছে আর পিছনকার একটাও লোক বলে না। তো জালসা যখন শেষ হয়েছে তো পিছনকার লোকটি গাছারে যাচ্ছে যে আমাদেরকে মৌলবি বোকা বানাতে পারেনি। বুঝে কেন পারেননি? বুঝে যারা সামনে ছিল তারা কি বোকা বানিয়েছে, আমাদেরকে পারেনি, আমরা পিছিয়ে একবারও সুবহানাল্লাহ বলিনি। তো একটা মুরব্বী ভাবছি যাচ্ছিলেন এই বাবা সাহেবের মতন, যাওয়ার পরে বলছে বেটা শুনো, আচ্ছা বলো তো সুবহানাল্লাহ বলে নেকি না গুনাহ? বলছে নেকি। তো মৌলবী সাহেব ওদেরকে সুবহানাল্লাহ বলতে বললো, ওরা সুবহানাল্লাহ বললো, তোমরা বললে না, তো নেকি ওরা পেলো না, তোমরা বলছো ওরা পেলো, তাহলে বোকা কে হলো? শালা বোকা তো আমরাই হয়ে গেলাম রে। তো এইরকম করিয়েন না, সুবহানাল্লাহ সবাই বলেন। সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র নাম, আল্লাহু আকবার। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার গুনাহ ঝরবে, আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাত বানাটা হয়ে গেল। হাত বানা নাভির নিচে আরো দলিল আছে, একটাই, নবী পাক বেনেছেন, বাস ক্লিয়ার নাকি বলেন? হ্যাঁ, তিরমিজি শরীফ বলছিলাম। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি লিখেছেন যে অধিক অংশ আহলুল ইলম সাহাবা তাবেঈনদের মাযহাব হলো নাভির নিচে হাত বানা। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি লিখছেন সাহাবায়ে কেরাম তাবেঈনদের মাযহাব হলো নাভির নিচে হাত বানা, আর কিছু সাহাবা তাবির মাযহাব হলো নাভির উপরে হাত বানা, বুকের উপরে নয়। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বানা মাকরুহ। যারা বুকে হাত বানায় তাদের সবচেয়ে বড় গুরু ইবনে তাহমিয়া বলছে বুকের উপরে হাত বানা মাকরুহ। আর মাকরুহ কাকে হয়? মাকরুহ মানে হচ্ছে ভুল, ইসলাম যেটাকে অপছন্দ করে, তাই বুকের উপরে হাত বানা ইসলামের অপছন্দ। নাভির নিচে, নাভির উপরে দুটি কওল আছেন। ইমামে আযম আবু হানিফা নাভির নিচে হাত বানাটা গ্রহণ করেছেন, ইমাম শাফি নাভির উপরে হাত বানাটা গ্রহণ করেছেন। তো আমরা ইমামে আযম আবু হানিফার মাসলাগুলি মানি, তার কারণে আমরা নাভির নিচে হাত বানি। আমার নবী বেনেছেন আবু হানিফার মাসলার উপরে, নবীর সহিহ হাদিস দলিল বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা?